আসসালামু আলাইকুম। মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। কোনো রকম ঝামেলা ছাড়াই ১ কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে বানিয়ে দেখাবো ভীষণ সুস্বাদু নরম তুলতুলে কলপিঠা। এই পিঠা বানানো যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। তো প্লিজ বন্ধুরা রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে ২ কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ১ চা চামচ ঘি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবে। অল্প একটু ঘি অথবা সাদা তেল ব্যবহার করলে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণ তৈরি হবে। এখানে পানি খুব ভালোভাবে ফুটতে শুরু করলে চুলোর ফ্লেম একেবারে লোয়ে রেখে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপেই ১ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। অবশ্যই এখানে চুলোর ফ্লেমটা একেবারে লোয়ে রাখতে হবে, এতে করে চালের গুঁড়া খুব ভালোভাবে কুক হবে বা সেদ্ধ হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে অনবরত নেড়েচেড়ে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এই পিঠার জন্য ডোটা একটু নরম করেই বানাতে হবে। এর জন্য ২ কাপ পানির জন্য ১ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আমি ব্যবহার করেছি। তো এই পর্যায়ে ডোটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি কিন্তু এখানে ডোটা বেশ কিছুটা নরম করেই তৈরি করেছি। এবার চুলোর ফ্লেম অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার গরম থাকা অবস্থাতেই ডোটা খুব ভালোভাবে মথে নেব। আর গরম থাকা অবস্থাতেই ডোটা মেখে নিলে দেখবে খুব সহজেই ডোটা একদম স্মুথ, সফট আর মসৃণভাবে তৈরি হবে। তো আমি এখানে ডোটাকে প্রায় ২ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। এই পর্যায়ে ডোটা তোমাদের আবারও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা নরম করে আমি তৈরি করেছি। ঠিক এইভাবে ডোটা তৈরি করে নেবে, তাহলে দেখবে পিঠাটা বানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না। আর আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য এরকম একটা আমি ছাঁচ বা মোল্ড নিয়েছি। তবে কলপিঠা তৈরি করার জন্য ছাঁচ বা মোল্ড পাওয়া যায়। তোমাদের হাতের কাছে ছাঁচ বা মোল্ড থাকলে তোমরা সেই কলের সাহায্যে পিঠাটা তৈরি করে নিতে পারবে। এবার এখান থেকে অল্প একটু লেচি কেটে প্রথমে হাত দিয়ে একটু লম্বা করে নিব, তারপর মোল্ডের মধ্যে ভরে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, এভাবে একটু প্রেস করলেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার আমরা যে স্টেনারের মধ্যে পিঠাটা স্টিম করব, তার মধ্যে অল্প একটু সাদা লাগিয়ে নেব। এতে করে দেখবে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর খুব সহজেই উঠে আসবে। এবার একটা পিঠা তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি। আলতো হাতে এভাবে প্রেস করলেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই পিঠাটা তৈরি করা যেমন সহজ বন্ধুরা, খেতেও হয় অনেক বেশি মজার। তো দেখতেই পাচ্ছ, এখানে একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। তো এদিকে একটা প্যানের মধ্যে আগে থেকেই কিছুটা পরিমাণ পানি খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এখানে স্টেনারটা রেখে দেব। ঢাকা দিয়ে পিঠাটাকে আমি ৫ মিনিটের মতো স্টিম করে নেব। এর থেকে বেশি সময় একদমই লাগবে না। ঠিক ৫ মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। এবার স্টেনারটা নামিয়ে পিঠাটাকে আমি উঠিয়ে নেব। আর এটা কিন্তু খুব সহজেই দেখবে স্টেনার থেকে উঠে আসবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাটা দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। চলো আর একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। আবারও কিছুটা পরিমাণ ডো এইভাবে লম্বা করে আর মোল্ডের মধ্যে ভরে দেব। তারপর এইভাবে প্রেস করলেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চালের গুঁড়া দিয়ে যে এত সহজ আর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই হবে না। তো যারা বানিয়ে খেয়েছো তারা নিশ্চয়ই জানো পিঠাটা খেতে কী পরিমাণ মজার। আর যারা বানিয়ে কখনো খাওনি, অবশ্যই রেসিপিটা ট্রাই করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো একইভাবে প্রতিটা পিঠাই আমি তৈরি করে নিয়েছি। শীতের সকাল হোক বা সন্ধ্যা, এই গরম গরম ধোয়া ওঠা কলপিঠার সাথে খেজুর গুড় থাকলে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলেই খুশি হয়ে যাবে। তাছাড়া শীতকালে কিন্তু যে কোনো পিঠাপুলি খেতেই অনেক বেশি ভালো লাগে। তাই এইভাবে একবার পিঠাটা তৈরি করে দেখবে, একবার বানিয়ে খাওয়ার পর বারবার বানাতে ইচ্ছা করবে। একটা পিঠা তোমাদের সঙ্গে আমি কেটে শেয়ার করছি, তাহলে বুঝতে পারবে কতটা বেশি নরম তুলতুলে তৈরি হয়েছে, যা মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো আজকের আমার এই পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।